শ্রাদ্ধ করেছিল একজন মহান ঋষি, যার নাম হলো নিমি। প্রথম যিনি শ্রাদ্ধ করেছিলেন তার নাম হলো নিমি, তবে তিনি পিতা হয়ে পুত্রের শ্রাদ্ধ করেছিল। প্রথম যিনি শ্রাদ্ধটা শুরু করেন নাম নিমি, মহা তিনি ঋষি ছিলেন, আর তার ছেলে ছিলেন খুব বড় তপস্যায় তিনি রত ছিলেন, বীর তপস্যায় তিনি যুক্ত ছিলেন। তার নাম ছিল শ্রীমান। তার ছেলে নিজে অন্ন জল পরিহার করে, মানে অন্ন গ্রহণ করত না, জল পর্যন্ত গ্রহণ করত না, এতটাই তপস্যায় রত থাকতেন, ভগবানের সাধনা করতেন। কথাই বলে মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ, বলে কিনা? কর্ম যদি ভালো হয় তাহলে ইহ জগতে বেশি দিন কষ্ট পেতে হয় না বাবা। তিনি এতটাই অন্ন জল পরিহার করে ভগবানকে এতভাবে ডাকতেন, এত তপস্যা করতেন। একদিন শ্রীমান মারা গেলেন খুব কম বয়সে। এ জগতে বলেন তো, সন্তান বেঁচে থাকাকালীন মা মারা গেছে, সেটা কিন্তু দুঃখের নয়, কিন্তু মা হয়ে যদি সন্তানের শ্রাদ্ধ করতে হতো সেটা কতটা কষ্টের, কি বলেন বাবা? পিতামাতা বেঁচে থাকাকালীন যদি সন্তান মারা যায় সেটা বেশি কষ্টের নয়? একদিন মহা ঋষি নিমি মনে বড় কষ্ট পেলেন। আমার ছেলে বেঁচে থাকাকালীন অনেক দুঃখ পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, কারণ সে ভগবানের জন্য এতটাই তপস্যা করেছেন যে আমি তাকে একটু অন্ন জল সেবা করাতে পারিনি। আমার ছেলে মারা গেছে 3 দিন হয়েছে, না জানি তার কত কষ্ট হচ্ছে, তার আত্মা না জানি কতটা কষ্ট পাচ্ছে। আমার ছেলের আত্মার তৃপ্তি দেওয়ার জন্য আমি শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করব। পিণ্ডদান করেছিলেন বাবা, এবং তিনি কিছু ব্রাহ্মণকে ডেকে দক্ষিণ দিকে মুখ করে সেই দিকে ফিরিয়ে বাবা তিনি তার ছেলে যেগুলো খেতে ভালোবাসতেন, যে ফল মূল আহার আদি যেগুলো ভালোবাসতেন, সেইগুলো ব্রাহ্মণকে তিনি দান করেছিলেন, ভোজন করিয়েছিলেন। পরে তিনি ভগবানের কাছে জেনেছিলেন যে এরকম তো শাস্ত্রের বিধান নয়, পুত্র হয়ে পিতামাতা শ্রাদ্ধ কার্য করবে, এটা শাস্ত্রের বিধান, কিন্তু আমি পিতা হই পুত্রের শ্রাদ্ধ করেছি, এতে কি আমার কোনো পাপ হবে? ভগবান বলেছিলেন তোমার তাতে কোনো পাপ নাই, কারণ তুমি তোমার পুত্রের আত্মার শান্তি কামনায় করেছ। ঠিক তেমন আপনারা আপনাদের মায়ের জন্য আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ করেছেন, শ্রাদ্ধের ক্রিয়াকর্ম করেছেন, এবং সব থেকে বড় যেটা, এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন।